আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইভ কোর্স। আজকে যে বিজনেস আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করবো না, ওটি শুরু করতে গেলে এখানে অনেক দম থাকতে হবে, অনেক সাহস থাকতে হবে, অনেক গার্স থাকতে হবে। যদি আপনার মধ্যে থাকে, আপনি ভিডিওটি এন্ড পর্যন্ত আমার সঙ্গে থাকুন, এন্ড পর্যন্ত থাকুন। কেন এখানে গার্স না থাকলে আপনি শুরু করতে পারবেন না। আজকের বিজনেসটি হচ্ছে, বিজনেস আইডিয়াটি বা বিজনেসটি বলার আগে বলে দিই, রিতেশ আগরওয়াল, ওয়োর মালিক, ওয়ো কোম্পানির মালিক রিতেশ আগরওয়াল, সে সেম এই মডেলে বিজনেস শুরু করেছিল। তার কনসেপ্ট ছিল অন্যের হোটেল, ইনকাম আমার। আজকে ওয়ো সারা ভারতবর্ষের প্রত্যেকটা সিটিতে আছে, প্রত্যেকটা সিটি, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে 14খানা কান্ট্রিতে ওয়ো আজকের দিনে বিজনেস করে। 14খানা কান্ট্রিতে ওয়ো আজকের দিনে বিজনেস করে, কিন্তু তার কনসেপ্ট অন্যের হোটেল, ইনকাম আমার। অন্যের হোটেল, ইনকাম আমার। ওয়োর কিন্তু নিজস্ব কোনো হোটেল নেই, নট এ সিঙ্গেল হোটেলও ইন্ডিয়াতে ওয়োর নেই, বা সারা ওয়ার্ল্ডের 14টা কান্ট্রিতে যে ব্যবসা করে কোথাও তার নিজস্ব হোটেল নেই। অন্যের হোটেল থেকে সে ইনকাম করে। আজকে আপনাকে যে বিজনেস আইডিয়াটি দেবো সেটা হচ্ছে অন্যের ঘর, ইনকাম আপনার। ইয়েস, অন্যের ঘর থাকবে, ইনকাম আপনার থাকবে। এই মডেলে বিজনেস আইডিয়াটি দেবো, সেটা শুরু করার জন্য এখানে অনেক সাহস, অনেক গার্স লাগবে। যদি আপনার থাকে, আপনি না সাকসেসের চরম লেভেলে পৌঁছে যাবেন, চরম লেভেলে। কেন এই বিজনেসের গ্রোথ অনেক বেশি, অনেক বেশি এবং অনেক ফাস্ট গ্রোথ হয়। আমি কিছু পয়েন্ট আলোচনা করছি, আপনি আমার সঙ্গে থাকুন, কেন আমি ডিটেলস বুঝিয়ে দেবো। এই বিজনেসটি শুরু করার জন্য আপনাকে প্রথমে পেপার কমপ্লিট রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলবো আপনাকে, এই বিজনেসটি শুরু করার জন্য প্রথমে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে নিন। ইয়েস, কেন এর ভবিষ্যৎ অনেকটা ভালো, আপনি আগে অনেক বেশি যেতে পারবেন। এবং প্রাইভেট লিমিটেড, আমি বলবো শুরুতেই প্রাইভেট লিমিটেড করে নিন। প্রাইভেট লিমিটেড ওয়েস্ট বেঙ্গলে শুরু করতে গেলে বেশি টাকা লাগে না, 7 to 10,000-এ আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করতে পারেন। যদি আপনি একাও ওনার হন, 1% প্রাইভেট লিমিটেডও শুরু করতে পারেন। ওপিসির আন্ডারে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি বলবো কি, আপনি শুরুতেই আপনার যে কোম্পানি করবেন সেটাকে প্রাইভেট লিমিটেড করে নিন। এটার অনেক সুবিধা আছে, আমি পরে গিয়ে বলছি। আপনি যখন প্রাইভেট লিমিটেড পেপার তৈরি করে নিয়েছেন, এবার আপনাকে কি করতে হবে, প্রপার্টি খুঁজতে হবে। বাট প্রপার্টি খোঁজার আগে আমি আপনাকে একটু বিজনেস মডিউলটা বলে দিই, মানে বিজনেসের প্রফিট কোথা থেকে আসবে সেটা বলে দিই। আজকে সাপোজ শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে আরো যে বিভিন্ন সিটিগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা জায়গায় আপনি ব্যবসা করতে পারেন। ইভেন আমি তো বলবো অনেক রেল স্টেশন আছে, বড় বড় রেল স্টেশন, যেটা বড় সিটি নয়, আপনি সেখান থেকে চাইলেও এই বিজনেস শুরু করতে পারেন। কি বিজনেস আছে, আপনি সাপোজ দেখুন, কলকাতায় কিছু কিছু জায়গা আছে, কলকাতার বিভিন্ন শহরে কিছু কিছু জায়গা আছে, দেখুন রেলওয়ে স্টেশন, ইউনিভার্সিটি, কোনো কর্পোরেট জায়গার পাশে, এইসব জায়গা থেকেই লোক থাকে, রেন্টে থাকে, এবং অনেক সময় মেস বানিয়ে থাকে, অনেক সময় হোস্টেলে থাকে। আপনি কি করবেন, সেখানে একটা প্রপার্টি ভাড়াতে নেবেন, XYZ অন্যের প্রপার্টি ভাড়াতে নেবেন। সাপোজ আপনি একটা 3 BHK প্রপার্টি নিলেন কল্যাণীতে, কল্যাণী স্টেশনের পাশে। আমি কলকাতায় বলছি না, কল্যাণীতে বলছি। কল্যাণী স্টেশনের পাশে আপনি একটা 3 BHK প্রপার্টি ভাড়া নিলেন। ভাড়া নিয়ে আপনি 3 BHK 10,000-এ রেন্টে নিলেন, 10,000 টাকা রেন্ট দিলেন, কল্যাণীতে পেয়ে যাবেন 3 BHK এক বাড়ি। এবার আপনি কি করলেন, সেখানে ওই 3 BHK ঘরটাকে এক একটা ঘরে 3টে করে বেড লাগিয়ে দিলেন। বেড লাগিয়ে একটা মিনি হোস্টেল বানিয়ে দিলেন। ইয়েস, মিনি হোস্টেল বানালে কি হবে বলুন তো, আপনি 3টে রুমে কিছু না হলে 9খানা বেড লাগিয়ে দিতে পারছেন, সেট করতে পারছেন। 9টা বেডের জন্য আপনি যদি প্রত্যেকটা বেডে 3,000 টাকা করে চার্জ করেন, 3 নং 27,000 টাকা, অর্থাৎ আপনার পার মান্থ 27,000 টাকা কিন্তু ইনকাম হবে। আপনি ভাড়া নিয়েছেন কততে নিয়েছেন, 10,000 টাকাতে। আপনি ইনকাম করছেন কত প্রত্যেক মাসে, 27,000 টাকা। আপনার 17,000 টাকা একটা প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে। শুধু 17,000 টাকা নয়, আপনি যখন এই 9টা ছেলেকে আগে নিচ্ছেন, তারা যখন আপনার প্রপার্টিতে ঢুকছে, আপনার হোস্টেলে ঢুকছে, তারা কি করছে, প্রথমে 2 মাসের অ্যাডভান্স দিচ্ছে, 1 মাসের কারেন্ট রেন্ট দিচ্ছে, অর্থাৎ 2 মাসের অ্যাডভান্স 6,000 টাকা, 1 মাসের কারেন্ট রেন্ট 3,000 টাকা, টোটাল 9,000 টাকা। 9 জন যদি 9,000 টাকা করে দিয়ে ঢোকে, তাহলে কত টাকা হচ্ছে, কত টাকা হচ্ছে চিন্তা করেছেন? তো আপনি কি করছেন, যেই টাকাটা ইনভেস্ট করছেন না, সেই টাকাটা তার ডবল উঠে যাচ্ছে।
আপনি ধরলাম 2 মাসের অ্যাডভান্সও যদি সে করে 3,000 টাকা করে 6,000 টাকা, 54,000 টাকা, 54,000 আপনি আরো দুটো প্রপার্টি বানিয়ে নিলেন। অর্থাৎ বিজনেসের গ্রোথ দেখেছেন এখানে আপনি। একটা প্রপার্টি আপনি কমপ্লিট করলেন, সেখানে কাস্টমার চলে এলো, কাস্টমার আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ক্যাশটা এলো, সেই ক্যাশে আপনি আরো দুটো প্রপার্টি করে নিচ্ছেন, 3টে প্রপার্টি করছেন। কারণ এক একটা প্রপার্টি করতে রেন্টে আপনার 10,000 টাকা রেন্ট নেবে, 1 মাসের অ্যাডভান্স করবেন আপনি। তো দিস ইজ এ বিজনেস মডেল। এটাকে আমি 5টা পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্ট, আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন। সেকেন্ড পয়েন্ট, আপনাকে প্রপার্টি হায়ার করতে হবে, প্রপার্টি নিতে হবে। প্রপার্টি আপনি কোথা থেকে পাবেন? আপনি সাপোজ বসে রয়েছেন কোনো একটা ঘরের মধ্যে, আপনি ওই ঘরে বসে প্রপার্টি খুঁজবেন। কিভাবে খুঁজবেন? OLX কুইকার, যেখানে প্রচুর ওনাররা অ্যাড দিতে থাকে, প্লাস আপনি 99 একর্স, ম্যাজিক ব্রিক্স, housing.com এইসব জায়গা থেকে প্রপার্টি খুঁজবেন। বাট আমি প্রথমেই আপনাকে বলবো কি ডিসাইড করুন এমন জায়গাতে যেখানে লোকের থাকার সম্ভাবনা বেশি থাকে, যেরকম কোনো ইউনিভার্সিটির পাশে, কোনো কলেজের পাশে, কোনো স্টেশনের পাশে, কোনো কর্পোরেট লোকেশনের পাশে। এইসব জায়গায় ফার্স্ট প্রপার্টিগুলো নিন। এইসব জায়গায় প্রপার্টি নিলে আপনার প্রপার্টি কখনো খালি থাকবে না। কিন্তু আপনি আপনার প্রপার্টি সব সময়, আপনার মিনি হোস্টেল সব সময় ভর্তি থাকবে লোকে। এইসব জায়গা ডিসাইড করবেন প্রথমে, ব্যবসার প্রথমে, তাহলে আপনার বিজনেস গ্রোথ হবে। তো আমি সেকেন্ড পয়েন্টে কি বললাম, কিভাবে প্রপার্টি পাবেন। যখন আপনি প্রপার্টি পেয়ে গেলেন না, তখন আপনাকে কিন্তু প্রপার্টির ওনারের সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট করতে হবে, প্রফেশনাল এগ্রিমেন্ট। সেখানে জানিয়ে করবেন আপনার কোম্পানি যে কাজটা করে, নেচার অফ বিজনেস হচ্ছে লিজে প্রপার্টি দিয়ে থাকে, থার্ড পার্টি লিজে প্রপার্টি দিয়ে থাকে। বাট আপনার কোম্পানি থার্ড পার্টি হয়ে কাজ করে। থার্ড পার্টি বলতে নিজের কোনো প্রপার্টি নিয়ে, আমার অন্যের প্রপার্টি, আমি সেটাকে লিজে দিয়ে বিজনেস করছি। লিজে দিয়ে মানে কি, মিনি হোস্টেল আমি কারো কাছে থাকার জন্য দিচ্ছি, দ্যাট অলসো লিজ। তো সেভাবে আপনি কিন্তু এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্টটা আপনার সঙ্গে ভালো হওয়া দরকার, এবং আপনি চেষ্টা করবেন যত লং টাইমে করতে পারেন। কারণ একটা সেট আপ করার পর আপনি যদি 11 মাস, 2 বছর পরে যদি সেখান থেকে উঠে যেতে হয়, আপনার বিজনেসে অনেক বেশি গ্রোথ হবে না, আবার আপনার শিফটিং প্রবলেম আসবে। তো মিনিমাম 3 ইয়ার্সের জন্য আপনাকে কিন্তু এগ্রিমেন্ট করতে হবে। সেটা আপনি প্রথম থেকে চিন্তা করে নেবেন, এবং ওনারটার সঙ্গে সেভাবেই আপনি কনভিন্স করবেন কি আপনার রেন্টের জন্য কোনো অসুবিধা হবে না। আপনি কোম্পানির থেকে আপনি ক্যাশও পেতে পারেন, কিংবা ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রত্যেক মাসে টাকা ঢুকে যাবে। তৃতীয় পয়েন্ট যেটা আমি আলোচনা করবো, কাস্টমার কোথা থেকে পাবেন। আপনি প্রপার্টি তো পেয়ে গেছেন, কোম্পানি শুরু করে দিয়েছেন, এবার কাস্টমার কোথা থেকে পাবেন। কাস্টমার পাওয়া অনেক ইজি। আজকের দিনে কাস্টমার পেতে কোনো কষ্ট হয় না। আপনি দুটো ভাবে, একটা ফ্রি ওয়ের মাধ্যমে কাস্টমার পেতে পারেন, একটা পেড ওয়ের মাধ্যমে কাস্টমার পেতে পারেন। ফ্রি ওয়ে, সাপোজ আপনি কল্যাণীতে একটা প্রপার্টি নিয়েছেন, বা রানাঘাটে একটা প্রপার্টি নিয়েছেন, বা কৃষ্ণনগরে একটা প্রপার্টি নিয়েছেন। তো আমি সবার প্রথমে বলবো, এই যে কৃষ্ণনগর রেল স্টেশন, যেখানে লোক বেশি গ্যাদারিং হয়, ওই রেল স্টেশনে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যানার লাগিয়ে দিন যে মিনি হোস্টেল ভাড়া পাওয়া যায়, মিনি হোস্টেল বা মেস ভাড়া, এইভাবে আপনি ব্যানার লাগিয়ে দিন। দ্যাট ইজ এ ফ্রি ওয়ে। এছাড়া OLX কুইকার আপনি অ্যাড দিয়ে দিলেন। OLX কুইকার প্রত্যেক মাসে 2খানা করে অ্যাড আপনাকে ফ্রিতে দিতে হবে। 99 একর্স, ম্যাজিক ব্রিক, এগুলোতে প্রত্যেক মাসে 1-2 অ্যাড আপনি ফ্রিতে পাবেন, 1-2 অ্যাড আপনি ফ্রিতে দিতে পারবেন। সেখানে অ্যাড দিয়ে দিন কি আপনার মিনি হোস্টেল আছে কল্যাণীতে, মিনি হোস্টেল আছে কৃষ্ণনগরে। তো যারা সার্চ করবে যে হোস্টেল রেন্ট ইন কল্যাণী, হোস্টেল রেন্ট ইন কৃষ্ণনগর, তাদের কাছে আপনার নাম্বার চলে আসবে, আপনি ডাইরেক্ট তাদের সাথে কথা বলছেন, এবং তারা অনলাইনে ফটো দেখে নেবে। আপনি পুরো ফটো দিয়ে আপলোড করলেন, ফটো দিয়ে, এটা গেল ফ্রি মেথড। এবার পেড মেথড কি আসবে? পেড মেম্বারশিপ যেটা আসবে, যেটা আপনি পয়সা দিয়ে কাস্টমারকে হায়ার করবেন। সেটা হচ্ছে আপনি ম্যাজিক ব্রিক্স, 99 একর্স, কুইকার, OLX, এদের সবাইকে না করে যে কোনো একটাকে টার্গেট করুন। নয় ম্যাজিক ব্রিক্স, নয় 99 একর্স, এদের কাউকে একজনকে পয়সা দিন। আপনি যে অ্যাড লাগাবেন সেই অ্যাডটা প্রথমে রাখবেন। যে কেউ রুম রেন্ট, হোস্টেল খুঁজলেই আপনার নাম্বারটা তারা কাস্টমারের সামনে নিয়ে আসবে। কেউ হয়তো রানাঘাটে খুঁজছে, বাদকুল্লাতে খুঁজছে, আপনার হোস্টেল হচ্ছে কৃষ্ণনগরে, আপনারটা নিয়ে আসলেন, আপনারটা সামনে নিয়ে আসলো। তো এটা হচ্ছে পেড মেম্বারশিপ। পেড মেম্বারশিপ নিলে কাস্টমারের সামনে আপনার অ্যাডটা তাড়াতাড়ি নিয়ে আসা, অর্থাৎ অনেক বেশি কাস্টমার আপনার অ্যাড দেখে এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো এইভাবে আপনি
কাস্টমার পেতে পারেন যে ভেরি সিম্পল। আপনাকে এখানে কাস্টমার পাওয়ার জন্য অনেক বেশি টেনশনও করতে হয় না। এবার বলবো ফোর্থ পয়েন্টে কাস্টমারের সঙ্গে এগ্রিমেন্ট, যেটা আপনি কাস্টমার পাচ্ছেন যে আপনার হোস্টেলে থাকছে, তার সঙ্গে আপনি একটা ভালো এগ্রিমেন্ট করে নিন যে সে কোনো কিছুতে আপনার কিছু ড্যামেজ না করতে পারে, ক্ষতি না করতে পারে এইভাবে, এবং সে যদি কোনো কিছু এমন আনঅথেন্টিক কাজ করে তো আপনি তাকে যে কোনো মুহূর্তে হোস্টেল থেকে বের করতে পারবেন। তো এরকম ভাবে তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করুন। এগ্রিমেন্ট আমি বলবো লয়ারের সাজেশন নিয়ে করবেন, আপনি নিজে তৈরি করবেন না, লয়ারের সাজেশন নিয়ে করবেন। এবার ফিফথ পয়েন্ট, ফান্ড কোথা থেকে পাবেন? ইয়েস, ফান্ড কোথা থেকে পাবেন? যেহেতু আমি প্রথমেই বলেছি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে নেবেন না, ফার্স্ট নম্বর পয়েন্ট ফান্ড। ফান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুরু করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 30,000 টাকা দরকার আছে। আপনার একটা প্রপার্টি 10,000 টাকা, 10,000 টাকা কারেন্ট মান্থে রেন্ট দেবেন, আবার 10,000 টাকা ভাড়া দিচ্ছেন তাকে, মানে ডিপোজিট দিচ্ছেন তাকে। আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি বানানোর জন্য 10,000 টাকা খরচা করছেন, আরও 10,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা আপনার দরকারই আছে। ঘরটার একটু কিছু ডেকোরেশন করবেন, আপনার কিছু জিনিসপত্র কিনতে হবে আপনাকে, তো সেই জন্য আরও 10,000 টাকা দরকার আছে, 40,000। আপনি যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করবেন না, প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে ব্যাংকের কাছে যদি সাবমিট করেন এবং আপনি ব্যাংকে ভালো করে বোঝাতে পারেন কি আপনি এই প্রজেক্টে নামছেন, আপনার কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে এই প্রজেক্ট করা, দেন ব্যাংক আপনাকে কিন্তু ফাইন্যান্স করবে। 5 নম্বর পয়েন্ট মনে রাখবেন, যদি আপনার এই বিজনেসের টোটাল বিজনেস মডেল আপনি শিখতে চান, আরও বেশি ডিটেলসে জানতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের ডিটেলসে শিখিয়ে দিতে পারি। বাট একটা কথা বলে, দিস বিজনেস শুরু করার জন্য অনেক গাছ লাগবে, কেন এটা চরম শিখরে পৌঁছাতে পারেন সাকসেসের, অনেক ফাস্ট গ্রোথ। আপনি একটা প্রপার্টি যদি ঠিক মতো সাকসেস হয়ে যায় না, ওই একটা প্রপার্টি টাকা দিয়ে 3টে প্রপার্টি করতে পারবেন, 3টে প্রপার্টির টাকা দিয়ে 9টা প্রপার্টি করতে পারবেন, 9টা প্রপার্টির টাকা দিয়ে 27টা প্রপার্টি করতে পারবেন। তো অনেক ফাস্ট গ্রোথ করতে পারবেন আপনি। আপনি জানেন নিউ টাউনের ওইদিকে এখন কত ঘর ফাঁকা আছে। আপনি যদি এই ধরনের বিজনেস করেন না, কোন লেভেলে করতে পারেন চিন্তাও করতে পারবেন না। নিউ টাউনের ওইদিকে আজকের দিনে ওরও কি করছে, ওরও ভ্যাকেন্ট ফ্ল্যাটগুলোকে রেন্টে নিয়ে নিচ্ছে। তারা ওই তো আগে হোটেল নিত, এখন রেন্ট নিচ্ছে, ফ্ল্যাট রেন্ট নিয়ে সে আবার কাস্টমারকে রেন্ট দিচ্ছে। তো আপনি মিনি হোস্টেল না, আপনি কারো কাছ থেকে রেন্ট নিলেন, ফ্ল্যাট 8,000 টাকাতে রেন্ট নিলেন 2 BHK, আপনি ওটাতে একটু ডেকোরেশন করলেন, ডেকোরেশন করে ওই ফ্ল্যাটটাই 15,000 টাকা কাউকে রেন্টে দিলেন, অর্থাৎ 8 থেকে 15 কত টাকা আপনার প্রফিট হচ্ছে? একটা ফ্ল্যাট থেকে 7,000 টাকা প্রত্যেক মাসে প্রফিট হচ্ছে। এবার যদি ওই ফ্ল্যাটে একটু এসি লাগিয়ে দেন, তাহলে আরও 2,000 টাকা বেড়ে যাচ্ছে, 9,000 টাকা। এবার যদি 9,000 টাকা, এরকম যদি আপনার প্রপার্টি থাকে 50, 60, 100, 150 প্রপার্টি থাকে, আপনি মাসের টার্নওভার চিন্তা করছেন কত টাকা টার্নওভার করবেন, কত টাকা টার্নওভার করতে পারেন। ইটস এ ভেরি সিম্পল বিজনেস, বাট প্রথমেই বলেছি আমি, শুরু করার জন্য গার্ডস লাগে, সাহস লাগে। যদি আপনার মধ্যে থাকে এই সাহস, আপনি শুরু করতে পারেন। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক করুন, যদি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। ভাবছেন কি বন্ধুরা বিজনেস স্টার্ট করতে চায় কেউ, আপনি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি, তারও হেল্প হয়ে যাবে। তো এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুন বিজনেস প্ল্যান নিয়ে, নতুন বিজনেস আইডিয়া নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।